নিউজ 18 বাংলায় স্বাগত। খবর দিনভর নিয়ে আপনাদের সঙ্গে আমি অনিন্দিতা। আর আমরা যে খবরে নজর রেখেছি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে খবর, এবার জাল জন্ম মৃত্যু সার্টিফিকেটে অ্যাকশনে নেমেছে রাজ্য। কোন নথির ভিত্তিতে সার্টিফিকেট? নথি রেখে দিতে সিপিএসপিদের নির্দেশ রাজ্যের। কলকাতা সহ জেলায় জেলায় অভিযান চলছে। জাল সার্টিফিকেটে এবার অ্যাকশনে নেমেছে রাজ্য এবং কলকাতা সহ জেলায় জেলায় অভিযান চলছে। আমরা আপনাদের বিভিন্ন জায়গার ছবি দেখাচ্ছিলাম, আরো বেশ কিছু জায়গার ছবি আপনাদের দেখাবো, কারণ মারাত্মক তথ্য সামনে এসেছে। টিএমসি আমলে হাজার হাজার ভুয়ো বার্থ সার্টিফিকেট এবং ভোটের পরও প্রচুর ভুয়ো সার্টিফিকেটের হদিশ পাওয়া গিয়েছে। মুখ্য সচিব তিনি জানিয়েছেন প্রায় 47,000 বার্থ সার্টিফিকেট খতিয়ে দেখা হয় এবং এই 47,000-এর মধ্যে 11,000-ই ভুয়ো বলে দাবি করেছেন মুখ্য সচিব। এই ভুয়ো সার্টিফিকেটের রমরমা দেখে প্রশাসনের তো মাথায় হাত, তাই ভুয়ো ধরতে এবার রাজ্য জুড়ে অভিযানে নেমেছে প্রশাসন। জাল জন্ম মৃত্যু সার্টিফিকেটে অ্যাকশনে নেমেছে রাজ্য। কোন নথির ভিত্তিতে সার্টিফিকেট দেওয়া হয় সেই নথি রেখে দিতে সিপিএসপিদের নির্দেশ দিয়েছে রাজ্য এবং তারই সঙ্গে সঙ্গে এবার স্পেশাল ড্রাইভ শুরু হলো। কলকাতা সহ জেলায় জেলায় অভিযান। বাংলাদেশি ধরতে অ্যাকশনে নেমেছে রাজ্য সরকার, কারণ টিএমসি আমলে হাজার হাজার ভুয়ো বার্থ সার্টিফিকেট সে অভিযোগ সামনে এসেছে এবং ভোটের পর প্রচুর ভুয়ো সার্টিফিকেটের হদিশ পাওয়া গিয়েছে, এমনটাই জানিয়েছেন মুখ্য সচিব। তিনি যেমনটা জানিয়েছেন প্রায় 47,000-এর মধ্যে 11,000 ভুয়ো সার্টিফিকেট, এমনটাই দাবি করেছেন মুখ্য সচিব। এবং যে কটি জেলায় সব থেকে বেশি ভুয়ো সার্টিফিকেটের হদিশ পাওয়া যায় তার মধ্যে অবশ্যই রয়েছে মালদা, মুর্শিদাবাদ এবং উত্তর দিনাজপুর। সেই উত্তর দিনাজপুর থেকে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি মুক্তা। সেখানে অ্যাকশনে নেমেছে রাজ্য এবং স্পেশাল ড্রাইভ শুরু হয়েছে, জেলায় জেলায় অভিযান শুরু হয়েছে। উত্তর দিনাজপুরে ঠিক কিরকম ছবি, সেখানে কিভাবে অভিযান চলছে মুক্তা? দেখো, আমি এখন দাঁড়িয়ে আছি উত্তর দিনাজপুর এবং রায়গঞ্জ ব্লকের 2 নম্বর জগদীশপুরি গ্রাম পঞ্চায়েত রয়েছে। সেখানে এই তোমার দেখাচ্ছি, এই যে তোমার গ্রাম পঞ্চায়েত রয়েছে, সেখানে যে জন্ম সার্টিফিকেট প্রশংসাপত্র সেই খবর পেয়ে রায়গঞ্জ থানার পুলিশ এবং এখানে পৌঁছেছে যে ডিএসপি এখানে পৌঁছেছে। সেই সমস্ত খতিয়ে দেখে কিন্তু যে জন্ম সার্টিফিকেটগুলো ছিল সেইগুলো কিন্তু পুলিশের পক্ষ থেকে সিল করে দেওয়া হয়েছে এবং লাল কাপড় দিয়ে বেঁধে গালা দিয়ে কিন্তু সিল করা হয়েছে এবং এখনও এই জায়গায় এবং যেখানে প্রধান রয়েছে বা পঞ্চায়েতে যারা কর্মীরা রয়েছে তাদেরকে নিয়ে কিন্তু এখনো তদন্ত শুরু করছে এবং আলমারি থেকে যেসব ফাইলপত্র ছিল সমস্তই কিন্তু খতিয়ে দেখা হচ্ছে এবং এক এক করে যেসব নথিপত্র রয়েছে সমস্তই খতিয়ে দেখা হচ্ছে। এখনো কিন্তু সেই পঞ্চায়েতে সেই তল্লাশি চলছে এবং বলা যেতেই পারে যে এই পঞ্চায়েত থেকে অভিযোগ করছে, বিরোধী দলনেতা অভিযোগ করছে যে এখানে যে পয়সার বিনিময়েও কিন্তু জাল জন্ম সার্টিফিকেট, মৃত্যু সার্টিফিকেট দেওয়া হচ্ছে, এরকমই অভিযোগ করছেন বিরোধী দলনেতা এই পঞ্চায়েতের গ্রাম যে সদস্য রয়েছে। তবে এই ঘটনায় সামনে রেখে কিন্তু যে 2 নম্বর জগদীশপুর গ্রাম পঞ্চায়েত রয়েছে সেখানে যেখানে প্রথমে অফিসার রায়গঞ্জ থেকে এএসআই এসে খতিয়ে দেখছে, তারপরে কিন্তু প্রশাসনকে খবর দেওয়া হলে, পুলিশকে খবর দেওয়া হলে কিন্তু ডিএসপি এখানে এসে পৌঁছেছেন এবং আরও তাদেরকে সঙ্গে নিয়ে পুঙ্খানুপুঙ্খানুভাবে কিন্তু তদন্ত শুরু করছে এবং তল্লাশি চালাচ্ছে এবং এক এক করে যে পৌরকর্মীরা, পঞ্চায়েত কর্মীরা রয়েছিল তাদের সঙ্গে কথা বলছে এবং এখনো পর্যন্ত ঘর বন্ধ করে দিয়ে সেই দপ্তরে কিন্তু তল্লাশি চালানো হচ্ছে এবং যেসব সমস্ত কাগজপত্র ছিল এক এক করে নামানো হচ্ছে এবং যে দীর্ঘদিনের ফাইলপত্র ছিল, পুরনো ফাইলপত্র, সেইগুলোও কিন্তু নামানো হচ্ছে। পঞ্চায়েতের কর্মীরা কিন্তু কাগজ খোলা হচ্ছে এবং এখানে রয়েছে 2টি অফিসার এবং ডিএসপির নেতৃত্বে সেই তল্লাশি এখনো অভিযান চলছে জগদীশপুর গ্রাম পঞ্চায়েতে। তবে এখনো কতক্ষণ পর্যন্ত এই তল্লাশি চলবে এখনো বলা যাচ্ছে না, তবে হয়তো অনেকটাই সময় লাগতে পারে। একেবারে আমরা সেই ছবি দেখছি এবং অবশ্যই নজর তো থাকছেই, কারণ মুখ্য সচিব তিনি যে তথ্য প্রকাশ করেছেন মারাত্মক সেই তথ্য। বার্থ সার্টিফিকেটে ব্যাপক জাল, যেই পরিসংখ্যান দেখে রীতিমতো মাথায় হাত প্রশাসনের। পরিসংখ্যান বলছে প্রতি 4 জনে 1 জন জাল। এই নথি খতিয়ে দেখার পর প্রশাসনের মাথায় হাত এবং এবার এই জাল জন্ম মৃত্যু সার্টিফিকেটে এবার অ্যাকশনে নেমেছে রাজ্য। শুরু হয়েছে স্পেশাল ড্রাইভ। কলকাতা সহ জেলায় জেলায় এই অভিযান শুরু হয়েছে। আমরা বিভিন্ন জায়গার ছবি দেখাচ্ছি এবং যেমনটা বলছিলাম
যে মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুরে সব থেকে বেশি ভুয়ো বার্থ সার্টিফিকেটের হদিশ মুর্শিদাবাদের নাম সবার আগে থাকে। সেই মুর্শিদাবাদে অভিযান শুরু হয়েছে। কেমন চলছে সেই অভিযান? আমাদের সঙ্গে সরাসরি প্রণব রয়েছেন প্রতিনিধি। প্রণব, প্রণবের সঙ্গে কথা বলবো, তবে তার আগে আরো একবার জানাই, বিভিন্ন জায়গায় কলকাতা সহ জেলায় জেলায় অভিযান শুরু হয়েছে। বাংলাদেশি ধরতে অ্যাকশনে রাজ্য সরকার। টিএমসি আমলে হাজার হাজার ভুয়ো বার্থ সার্টিফিকেট, ভোটের পর প্রচুর ভুয়ো সার্টিফিকেটের হদিশ পাওয়া গিয়েছে, জানিয়েছেন মুখ্য সচিব। প্রায় 47,000 বার্থ সার্টিফিকেট খতিয়ে দেখা হয়। 47,000-এর মধ্যে 11,000ই ভুয়ো বলে মুখ্য সচিবের দাবি। মুর্শিদাবাদে আমাদের সঙ্গে সরাসরি প্রণব রয়েছেন প্রতিনিধি। প্রণব, মুর্শিদাবাদ সীমান্তের জেলা এবং এখানে ভুয়ো সার্টিফিকেটের হিসেব করে দেখলে এই মুর্শিদাবাদের নাম থাকে সবার উপরে। সেখানে অভিযান শুরু হয়েছে, কিভাবে অভিযান চলছে, কিরকম ছবি? দেখো, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি তোমার বহরমপুর পুরসভাতে, এবং এই বহরমপুর সদর শহর বহরমপুরে, সেখানেও কিন্তু এই পুরসভার মধ্যে বহরমপুর থানার পুলিশ আধিকারিকরা এসে সমস্ত রকম যে সমস্ত কাগজপত্র সেগুলো খতিয়ে দেখছেন, এবং 2011 থেকে 2026-এর কারেন্ট এ পর্যন্ত কিন্তু সমস্ত তথ্যগুলো তারা সংরক্ষণ করে কিন্তু নিয়ে যাওয়ার চেষ্টা করছেন, এবং যে বহরমপুর পুরসভার যে সমস্ত কর্মীরা রয়েছেন তাদের কাছ থেকে সেই সমস্ত কাগজের ডকুমেন্টসগুলো সংগ্রহ করছে ইতিমধ্যে। এবং এসআইআর এর সময় এই সীমান্তবর্তী জেলা মুর্শিদাবাদে সবচেয়ে বেশি জাল তোমার জন্ম এবং মৃত্যু সার্টিফিকেট তৈরি হয়েছে বলে কিন্তু অভিযোগ, এবং সেই কারণেই জেলার যে 250টা পঞ্চায়েত রয়েছে এবং 8টি পুরসভা সমস্ত কিন্তু তথ্যগুলো সংগ্রহ করার জন্য পুলিশ সুপার নির্দেশ দিয়েছেন নির্দিষ্ট থানাগুলোকে, এবং সেই মোতাবেক আজকে এই মুহূর্তে বহরমপুর পুরসভার মধ্যে কিন্তু একইভাবে কাজ চলছে, এবং বহরমপুর পুরসভার আধিকারিকরা এসেছেন, এবং বহরমপুর পুরসভার যে সমস্ত কর্মীরা এই জন্ম এবং মৃত্যুর যে সমস্ত সার্টিফিকেটের দায়িত্বে রয়েছেন তাদের সঙ্গে সেই 2011 সাল থেকে সমস্ত রকম ডকুমেন্টস কিন্তু সংগ্রহ করছেন ইতিমধ্যেই। প্রণব, কি কথোপকথন হচ্ছে একবার শোনানো যাবে কি? হ্যাঁ, দেখো, ইতিমধ্যে আমরা কিন্তু বহরমপুর পুরসভার মধ্যে রয়েছি। কি নিচ্ছেন এই আধিকারিকরা, কি নিচ্ছেন? আধিকারিকরা আমাদের কাছে এসেছেন, ওনারা আমাদের যত কিছু 11 থেকে 26 সাল অবধি যত রিপোর্ট আছে আমাদের কাছে, হসপিটাল বলুন, নার্সিং হোম বলুন, খাগড়া ঘাট বলুন, বাড়ির ক্ষেত্রে যেগুলো গোড়াবাজার ঘাট বলুন, সমস্ত রিপোর্টগুলো ওনারা ভেরিফিকেশন করছেন। মানে কিসের উপর ভিত্তি করে আর কি? ডেথ সার্টিফিকেটের উপর। এই ডিপার্টমেন্টটা হচ্ছে ডেথ সার্টিফিকেটের জন্য, মৃত্যু সার্টিফিকেটের ঘর। এই মৃত্যু সার্টিফিকেটের 11 থেকে 26 সাল অবধি যত রেকর্ড আমাদের, ওই রেকর্ডগুলো ওনারা ভেরিফিকেশন করছেন। আর বার্থ সার্টিফিকেট আলাদা ডিপার্টমেন্ট আছে, ওনাদের কাছেও যাবেন, কিন্তু আমাদের এটা কমপ্লিট হওয়ার পর ওনারা ওই ঘরে যাবেন। দেখো, পুরসভার যিনি আধিকারিক রয়েছেন দায়িত্বে, তিনি কিন্তু জানালেন যে ডেথ সার্টিফিকেটের যেহেতু এই ঘর, সেই ঘরের 2011 সাল থেকে যে সমস্ত ডেথ সার্টিফিকেট ইস্যু হয়েছে সেই সমস্ত তথ্যগুলো কিন্তু ইতিমধ্যে নেওয়ার জন্য কিন্তু বহরমপুর যিনি থানার আধিকারিকরা রয়েছেন তারা কিন্তু এসেছেন, এবং সেগুলো কিন্তু বুঝে নিচ্ছেন। এরপর যে সমস্ত বার্থ সার্টিফিকেটের পাশের ঘর রয়েছে সেখানেও কিন্তু একইভাবে অভিযান হবে, এবং সেখানকারও তথ্য কিন্তু সংগ্রহ করবেন আধিকারিকরা। বেশ, ধন্যবাদ প্রণব। মুখ্য সচিব তিনি বলছেন যে মমতা সরকারের অসহযোগিতায় লিস্টে এখনো প্রচুর ভুয়ো রয়ে গিয়েছে। স্পেশাল ইন্টেনসিভ রিভিশন বা এসআইআর হয়েছে, কিন্তু তারপরেও ভোটার তালিকায় অনেক ভুয়ো ঢুকে গিয়েছে। জাতীয় অখণ্ডতার জন্য এই অ্যাকশন জরুরি, এবং যে কারণে স্পেশাল ড্রাইভ শুরু হয়েছে, জেলায় জেলায় শুরু হয়েছে ড্রাইভ। আমাদের সঙ্গে ঝাড়গ্রাম থেকে সরাসরি রাজু রয়েছেন প্রতিনিধি। রাজু, আমরা বিভিন্ন জায়গার ছবি দেখতে পাচ্ছি, শহর থেকে জেলা, প্রত্যেক জেলায় জেলায় অভিযান শুরু হয়েছে, ড্রাইভ শুরু হয়েছে। ঝাড়গ্রামের কিরকম ছবি? দেখো প্রিয়াঙ্কা, প্রথমত বলে রাখবো, ঝাড়গ্রাম মেডিকেল কলেজ যে হাসপাতাল, সেখান থেকে সমস্ত নথি ইতিমধ্যে সিজ করে নিয়ে গেল ঝাড়গ্রাম থানার পুলিশ। মূলত এখানে যে 2011 সাল থেকে যে সমস্ত হাতে লেখা নথিপত্র ছিল, জন্ম এবং মৃত্যুর যে সার্টিফিকেট,
সেই সমস্ত নথি তারা এখান থেকে সিজ করেছেন এবং সেই সমস্ত সিজ সার্টিফিকেট গুলো তারা নিয়ে গেছেন ইতিমধ্যে যদি জেলায় দেখা হয় প্রায় 79টি যে পঞ্চায়েত রয়েছে, 79টি যে পঞ্চায়েত, সেই সমস্ত পঞ্চায়েতেও ইতিমধ্যে পুলিশ আধিকারিকরা সেখানে গিয়ে পৌঁছেছেন এবং সেখানকার থেকেও মূলত জন্ম এবং যে মৃত্যুর যে সার্টিফিকেট রয়েছে তারা সেখান থেকে খতিয়ে দেখছেন। কারণ বিভিন্ন সময় দেখা গেছে একাধিক জায়গায় যে জন্ম মৃত্যুর যে সার্টিফিকেট রয়েছে তার ওয়ারিশ সার্টিফিকেট বা ভুয়ো সার্টিফিকেট অনেক সময় পাওয়া গেছে। সেক্ষেত্রে মমতা সরকার অর্থাৎ তৃণমূল সরকারের সময় যে সমস্ত নথি বিভিন্ন সময় ভুয়ো নথি দিয়ে ভোটার কার্ড তৈরি হয়েছে সেই সমস্ত খতিয়ান দেখতে ইতিমধ্যে এই সমস্ত নথি এখান থেকে রিকভারি করা হচ্ছে। মূলত যেটা রাজ্য প্রশাসনের তরফ থেকে বা রাজ্য সরকার থেকে যে নির্দেশ দেওয়া হয়েছে যে জন্ম এবং মৃত্যুর যে সার্টিফিকেট রয়েছে 2011 সাল থেকে বিভিন্ন জায়গায় যে নথিভুক্ত হয়েছে তা হাতে লেখা, এখন আবার নতুন করে কম্পিউটারাইজে সেগুলো ট্রান্সফার করা হবে এবং কম্পিউটারের মধ্যে সেগুলো নথিবদ্ধ থাকবে। সেক্ষেত্রে এই সমস্ত নথি তারা আগাম দেখে নিচ্ছেন যে কোথাও কোনো রকমের কোনো সংশয়পত্র যে সমস্ত দেওয়া হয়েছে তাতে ভুয়ো রয়েছে কিনা এবং যথাযথ যে সমস্ত সার্টিফিকেট গুলো দেওয়া হয়েছে সেই সমস্ত সার্টিফিকেট গুলো ঠিকঠাক রয়েছে কিনা। কারণ রাজ্য সরকারের তরফ থেকে ইতিমধ্যে যে সমস্ত সরকারি নথিতে যে জন্ম এবং মৃত্যুর যে সার্টিফিকেট দেওয়া হবে তা লিপিবদ্ধ থাকবে কম্পিউটারের মাধ্যমে। আর ইতিমধ্যে আমরা ঝাড়গ্রাম জেলার যে মেডিকেল কলেজের যে ভাইস প্রিন্সিপাল রয়েছেন তার সাথে আমরা কথা বলেছিলাম, তিনি যেটা জানিয়েছেন যে মূলত যে হাতে লেখা যে সংশয়পত্রগুলি মূলত দেওয়া হয়েছিল যেখানে জন্ম মৃত্যুর সেই সমস্ত সংশয়পত্র তারা এখান থেকে সিজ করে নিয়ে যাবেন এবং পরবর্তী ক্ষেত্রে এগুলো কম্পিউটারের মধ্যে ডাটা হিসেবে রাখা হবে। কারণ এতদিন হাতে লেখা হতো, এবারে কম্পিউটারের মাধ্যমে সেই সমস্ত কাজ করা হবে, সেই জন্য এই সমস্ত ডাটা তারা তুলে নিয়ে যাচ্ছেন। জেলার বিভিন্ন প্রান্তে যেমন স্বাস্থ্য কেন্দ্রগুলোতে পুলিশের তরফ থেকে অভিযান চলছে, ঠিক তেমনই আবার যে সমস্ত পঞ্চায়েতগুলি রয়েছে সেই সমস্ত পঞ্চায়েতেও পুলিশের তরফ থেকে অভিযান চলছে। রাজ্য সরকার যে বার্তা দিতে চাইছেন সেই বার্তা অনুযায়ী আগের যে সরকার সেই সময়ে যে ভোটার কার্ড কিংবা সংশয়পত্র দেওয়া হয়েছিল অনেক ভুয়ো ছিল, সেক্ষেত্রে সেই সমস্ত তদন্ত করে দেখা হচ্ছে যে কতগুলো ভুয়ো সংশয়পত্র সেই সময় দেওয়া হয়েছিল বা জন্ম মৃত্যুর যে সার্টিফিকেট গুলো দেওয়া হয়েছিল তা কতটা আদৌ কার্যকরী ছিল বা সত্যতা ছিল তা যাচাই করা হচ্ছে। রাজ্য সরকারের এই নির্দেশ মতো জেলার বিভিন্ন প্রান্তে ঝাড়গ্রাম জেলা পুলিশের তরফ থেকে বিভিন্ন পুলিশ টিম বেরিয়ে গেছেন এবং একজন করে অফিসার রয়েছেন, তারা মূলত সেখানে যে জন্ম মৃত্যুর যে সার্টিফিকেট দেওয়া হচ্ছে তা সমস্ত রেজিস্টার হয়েছে কিনা তা দেখছেন এবং পুরনো যে সমস্ত রেজিস্টার গুলো রয়েছে তা কি অবস্থায় রয়েছে, সেখানে যে নাম সেই নামের যে ব্যক্তিগুলো সেগুলো ঠিকঠাক রয়েছে কিনা, সমস্ত কিছুই ইতিমধ্যে পুলিশের তরফ থেকে তদন্ত করে দেখা হচ্ছে। বেশ, মুখ্য সচিব তিনি বলছেন যে 47,000-এর মধ্যে 11,000-ই ভুয়ো, এমনটাই তথ্য তুলে ধরেছেন মুখ্য সচিব। তবে এবার সেই সার্টিফিকেটে দুর্নীতির দিন শেষ, কারণ জাল জন্ম মৃত্যু সার্টিফিকেটে অ্যাকশনে নেমেছে রাজ্য। কোন নথির ভিত্তিতে সার্টিফিকেট তা খতিয়ে দেখা হবে। এই মুহূর্তে দক্ষিণ দিনাজপুর থেকে আমাদের সঙ্গে সরাসরি অনুপ সান্যাল রয়েছেন প্রতিনিধি। অনুপ, বিভিন্ন জায়গায় তো ড্রাইভ চলছে, দক্ষিণ দিনাজপুর সেখানে কিভাবে এই অভিযান চলছে? দেখো অনদিতা, একদমই রাজ্যের নির্দেশ এবং রাজ্য